যাইয়া আল্লাহকে ডাকতে বলে, রাব্বি, সাগরের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহকে ডাকতে কারা? সাগরের গভীরে তোমার জিকির করে কারা? সাগরের গভীরে তোমার আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কারা জিকির করে? আল্লাহ বললেন, ইউনুস। সাগরের পানি, সাগরের মাছ, সাগরের কঙ্কর, সাগরের বালি, সাগরের পোকামাকড়, সাগরের জীব জানোয়ার, আমি আল্লাহ অল টাইম সর্বসময় আল্লাহ 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 জিকির করে। সাগরে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে ভূমণ্ডল আর নবমণ্ডল এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের আওয়াজ না চলে। অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে একসাথে জোরে বলুন, ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজের কারণে আমাদের দেশের আগে মুসলমানের ঘরে ঘরে মিলাদ হতো। কি আসতে কম কিন্তু জোরে বলেন। ঘরে ঘরে মিলাদ হতো, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ। প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত, তারপরে নবীর দুরূদ, তারপরে জিকির, তারপরে দোয়া, সবই আল্লাহর জিকির। কি কথা বলেন? আমরা যখন মিলাদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিকির হলো কার? আল্লাহ। সাল্লি আলা, আমার দুরূদ তার উপরে। সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, আমার শিরতাজ। মাওলানা, যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ, ওয়া আলা আলি, এবং তারা হল তার পরিবার, তার বংশধর, তার আহলে বায়াত। সাইয়্যিদিনা, আমার সাইয়্যিদ মাওলানা, আমার অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ। একবার জোরে বলবেন কি মারহাবা? বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? নবী কার? দুরূদ কার? দুরূদ আল্লাহ নবীর উপরে পড়ে কতদিন পড়বে? কখন কতদিন পড়বে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি রব तमाम ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। একসাথে বলবেন না মারহাবা? পড়তেছে, পড়বে। জোরে বলুন, পড়তেছে, পড়বে, পড়তেছে, পড়বে। ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়বে। মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের ভিতরে একখানা হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। আল্লাহর নবী রওজা মুবারকে প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, সূর্য উদয় হবে, আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবী রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া 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 আমার নবীর শানে দুরূদ এবং সালাম পড়তে থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়। নতুন করে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ওই নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হইয়া আমার রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া নুরানি পাখাগুলি বিস্তার করে একসাথে ৭০,০০০ ফেরেশতা দুরূদ সালাম পড়ে। আরে ফেরেশতা যখন রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া জামাতের সাথে দুরূদ সালাম পড়ে, তখন বেদাত হয় না। আমরা বাড়িতে, মসজিদে, এলাকায়, মাহফিলে দুরূদ শরীফ জামাতের সাথে সরাসরি একসঙ্গে পড়লে আমাদের বেদাতের ফতোয়া হয়।
ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালাম জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দুরূদ পড় দিলে দিলে গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেও না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হাই হাই খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পড় দিলে দিলে তোমরা নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পড় দিলে দিলে। বন্ধু খুব মনোযোগ দেবেন, এক সময় পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ওয়া ইদাল কামাকিবু তাসারাত, तमाम সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙ্গে 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 মিসমার হয়ে একেবারে ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে। तमाम পৃথিবী ধুয়ে পাল্লে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার শ্রী দাদু রাত তো বেশি, আপনাদের বয়স্ক মানুষ মনে 2টা বাজে এখনো বসে রয়েছেন। কোন আশায় বসে রয়েছেন? সাথে আপনার কিসের লোক এখানে? এখানে তো আইলে আবার নতুন করে 25 বছর ফেরত পাবেন না, আবার সুন্দরী একটা দাদি পাওয়ারও সুযোগ নেই। বাড়িতে যদি যাবে তাহলে আর ঘরে উঠতে দেবো না, শেষ। তুমি ডিলেট। এখানে বসে থাকার অর্থ কি? অর্থ একটাই, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। কথা কন না কেন? ঠিক কিনা? হ্যাঁ স্বামী বাবার দরবারের মুহিব্বিন এলাকাবাসী মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলল ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে। সেই দিন দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ ল্যাংটা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সবাই কি উলঙ্গ? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনিও কি উলঙ্গ? জোরে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট উলঙ্গ, আমেরিকা উলঙ্গ, চীন উলঙ্গ, সৌদির রাজা, কুয়েতের রাজা, বাহরাইনের রাজা। পৃথিবীর এমন কেউ নাই সেদিন উলঙ্গ না হবে, ল্যাংটা। কাপড়ও নাই, পোশাকও নাই, জুব্বাও নাই, পকেটও নাই। যদি তাই না হবে তাহলে বলেন দুনিয়াতে অপরাধ করে অন্যায় করে মানুষের সম্পদ মেরে খাওয়ায় লাভ কি? ঠিক আছে, ওদিন তো ল্যাংটাই উঠবো, উলঙ্গ উঠবো, কিচ্ছু থাকবে না সেই দিন। আহা, উঠবো সেই দিন একা একা, আল্লাহর আদালতে দাঁড়াবো একা একা। সেই দিন পোশাক হবে না, কিছুই হবে না। তাহলে বলুন হে স্বামীবাদের মামিওদের মানুষ, ঘাটাইলের মুসলমান, তাহলে বলে দিয়ে যান দুনিয়াতে অন্যের সম্পদ মেরে খেয়ে, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে, সুদের কারবারি করে দিয়ে,
ঘুষের কারবারি করে দিই, এত বিরাট সম্পদের পাহাড় করে লাভ হলো কি যদি ল্যাংটায় উঠা লাগে? বাদশাহ ক্যা ফকির হো সবকো एक ही ठिकाना। अम्मा जान आयशा डেকে বলে, হুজুর পৃথিবীর সব নারী পুরুষ কি ল্যাংটা হবে? বলে হ্যাঁ, উলঙ্গ উঠবে সবাই, সবাই উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, পোশাক পরিচ্ছদবিহীন। আম্মা জান আয়শা তখন লজ্জায় পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের কি হবে? আম্মা নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেদিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময়, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা শোনো, তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, হুজুর সেই তিন কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন, প্রথম নম্বর মিজানের পাল্লা। যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, ওই সময় কেউ কারোর কথা মনে রাখবে না রে সাহাবীরা। দুই নম্বর, যখন আমলনামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে, তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা সবাই যখন সবাইকে ভুলে যাবে, তোমরা শোনো, আমি রাসূল এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। নবী লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ দরকার আছে না নাই? অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরূদ সালাম পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? কারো বেদাতের ফতোয়া মানি না, মানবো না, হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, রোজা দিয়েছেন আমার রব আমার আল্লাহ, শ্রেষ্ঠ দিদি দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, জুমার নামাজ পড়তে যখন বের হয়ে যাবেন, আল্লাহ নবী বলেন, উম্মত স্থিরতার সাথে তুমি মসজিদে যাবা, ইমাম সাহেবের কাছাকাছি বসবা, খুতবা শুনবা, নামাজ পড়বা, স্থিরতার সাথে আদবের সাথে বাড়ি চলে আসবা। প্রত্যেক কদমে 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 আমার রব 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দিবে। একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয়, আসতে 200 কদম, মোট 400 কদম। যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য বোনাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য সহিহ বুখারীর কিতাব রেখাকে নবী
বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বান্দারকে ফরজ ইবাদতটা আল্লাহর পছন্দ হয়। যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনি একজনের সাথে আত্মীয়তা করলেন, বন্ধুত্ব করলেন, আপনি যত হাদিয়া দিবেন তত মহব্বত বাড়বে, সে দিবে মহব্বত বাড়বে, আপনি দিবেন মহব্বত বাড়বে। না দিলেও পারতেন, কিন্তু আপনি দেওয়ার কারণে মহব্বত বাড়ে, আপনাকে দেওয়ার কারণে মহব্বত বাড়ে। এই হাদিয়া দান প্রদান এটা হলো আন-নওয়াফিল। নবীজি বললেন যখন আমার বান্দা আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহ বান্দার নিকটবর্তী হতে থাকে। একটা পর্যায়ে আসে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তখন ওই বান্দা ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু, যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফেরত আসে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাটাইলবাসী মনোযোগ দিবেন। কুরআনুল কারীম আল্লাহ বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ, এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল বানাই দিলাম, আপনার জন্য অতিরিক্ত। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, আমি রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়ে দেব। আসা আইয়াম আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু আপনাকে মাকামে মাহমুদা বানিয়ে দেব, সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব, আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব, আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া হাবিবাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না, আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত। খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান, আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয়, এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদাত। যেমন নামাজের পরে দোয়া, এটা অতিরিক্ত একটা ইবাদত, এই দোয়াটাকে বানাইলো বেদাত, মুসলমান ছেড়ে দিয়ে দিল। আচ্ছা বলেন, মুসলমান আল্লাহর কাছে চাবে না, চাবে কি তাহলে দেবতার কাছে, প্রতিমার কাছে? মুসলমান আল্লাহর কাছে যাবে, অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে। মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদে আজকে দোয়া নাই। আচ্ছা বলে লাভ হয়েছে কার? একসাথে বলে এই যে দোয়া, এটা নওয়াফিল অতিরিক্ত। যখনই মুসলমান আল্লাহর দরবারে কাঁদে তখন আল্লাহর কাছে এটা পছন্দ হয়। আচ্ছা গুনাহ কি আমরা করি না আল্লাহ করে? জোরে বলেন। গুনাহ ছাড়া কেউ আছে? শ্রোতা বক্তা, ইমাম, মুসল্লি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা কবিরা গুনাহ করি নাই? আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ ওলি হওয়ার পরে মাহফুজ বানাই দেয়।
মাহফুজ অর্থ হলো আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। গুনাহ তাদের দিয়ে আল্লাহ করায় না, আল্লাহ অটোমেটিকভাবে তাদেরকে ওইগুলি থেকে মুক্ত করে নিয়ে চলে আসে, যদি আল্লাহ তাদেরকে আল্লাহকে সে খুশি করতে পারে। তো মনোযোগ দিয়ে, আর নবীরা হচ্ছে মাসুম, তারা জন্মগতভাবেই মাসুম, আল্লাহ প্রদত্ত নিষ্পাপ, তাদের কখনো কোনোদিনও ভুল হয় না, গুনাহ হয় না, খাতা হয় না, ত্রুটি হয় না, তাদেরকে শয়তান আসর করতে পারে না। কিন্তু আমাদের ভুল আছে, গুনাহ আছে, কবিরা গুনাহ, আমরা সবাই গুনাহগার। এখন ইমাম মুসল্লি সবাই গুনাহগার, তাহলে ইমাম একা একা দোয়া করবে না মুসল্লি নিয়ে করবে? কি মনে হয়? মুসল্লি শুধু একা করার দরকার না, সবাই নিয়ে করার দরকার। আজকে মাহফিলে যদি আপনারা কেউ না থাকতেন, আমি একা একা ওয়াজ করতাম, তাহলে কেমন হইতো? তাহলে ওয়াজ হইতো না। আর আপনারা সবাই এসে বসে রইলেন কিন্তু বক্তা নাই, তা কেমন হইতো? তাও কোনো লাভ নেই। একটা আরেকটার পরিপূরক, কথা ঠিক আছে না? একটা আরেকজনের পরিপূরক। তো ঠিক দোয়া হচ্ছে এরকম, ইমাম একা একা করবে না, মুসল্লিদেরকে নিয়ে করবে। মুসল্লি একা একা করবে না, উলামা ইকরাম নিয়ে করবে। কারণ কার হাত মঞ্জুর হবে আমরা জানি না, একজন আরেকজনের পরিপূরক। যখনই মুসলমান জামাতের সাথে দোয়া করে তখন আল্লাহর কাছে এটা ভালো লাগে। সুবহানাল্লাহ। যেমন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে যা বললেন, চেয়ারম্যান সাহেব এই আমাদের এই স্বামী বাবা এই মসজিদে একটা টিউবওয়েল দরকার, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো সবাই গেলেন এক গুরুত্ব, আর যদি ইমাম সাহেব হুজুর একা যায় তাহলে আর এক গুরুত্ব। ইমাম সাহেব যায় চেয়ারম্যান এই অফিসে যা বললো, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিয়ে। তো চেয়ারম্যান বললো যে হুজুর যান, আমি পরে দেখতেছি। তো যান কইয়া চেয়ারম্যান সাহেব যে ভাড়াইছে তার আর মনে নাই। যখন সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে গেছে, 100 জন মিলে 50 জন মিলে একসাথে যা বললো চেয়ারম্যান সাহেব এই টিউবওয়েল একটা দরকার। তো চেয়ারম্যান চিন্তা করবে সর্বনাশ, এতগুলি মানুষ আমার কাছে এসে লজ্জা সরব হইল। চেয়ারম্যান বললো আমার বাড়িটা হলো উড়াই দিয়ে দিই, কারণ চেয়ারম্যানের কাছে লজ্জা করতেছে। ঠিক হাদিসে নববীতে ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুজ জাবায়েদের ভিতরে তাবরানীর মুআজ্জামুল কবির থেকে হাদিস নকল করে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত জামাতের সাথে যখন আমার উম্মতরা দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে বিরাট বড় শরম লাগে, লজ্জা করে, আমার এতগুলি বান্দা কেমনে ফিরিয়ে দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জামাতের সাথে দোয়া করা কার তরিকা? নবীর তরিকা। যারা বলেন কার তরিকা? নবীর তরিকা। তো নবীর তরিকারে বানাইছে বেদাত। তাহলে বুঝা গেল যারা দোয়া করে না, দোয়া মানে না, এরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি কি আমরা না হেরা? দোয়া যে মানে না সে হলো বেদাতি। কথা এখন ঠিক কিনা? আমরা যারা দোয়া করি, দোয়া মানে, আমরা হলো অরিজিনাল সুন্নতি, আমরা অরিজিনাল। আর যেটা মানে না ওটা ডুপ্লিকেট, ওটা রোহিঙ্গা। এদেশে কত কোয়ালিটি যে বেরিয়েছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, এগুলি আমাদের বুঝে যাওয়া উচিত। শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হবে, হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কারীমের দরবারে দরখাস্ত দিয়ে বলল, আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি পাই না? আল্লাহ ডাক দিয়ে বললেন, শয়তান কি চাও? বলে রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দিবা। বলে কি চাও? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন হ্যাঁ, তা দিলাম। আর কি চাও শয়তান? শয়তান তখন বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে তামাম পৃথিবী তাসাররুফ করব, তামাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। শোনেন, সারা পৃথিবীতে দেশ আছে কতগুলি? 250। আচ্ছা, সারা পৃথিবী সাগর মহাসাগর দিয়ে পৃথিবীটা কত বড় হবে? অনেক বড় না? বিরাট পৃথিবী। সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে 1 সেকেন্ড সময় লাগে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও লাগে না, সারা পৃথিবী ঘুরে আসবে, 1 সেকেন্ডও লাগে। আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, যে যাও তাও দিলাম, বুঝেন। এরপরে শয়তানকে আল্লাহ আরেকটু দেয়, বলে কি, তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাকে কালবের এখানে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। বলে কি করবি, তোমার বান্দার কালবের ওইখানে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ তোমার কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি সারা করব না, সব কটাকে গুনাহ করাইয়া জাহান্নামী বানাবো। কি বুঝলেন? ভাবতেছেন শয়তান কি বসে রয়েছে? হ্যাঁ, না না, 1 সেকেন্ডের জন্য বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান আমার ইজ্জত জালালের কসম করে শুনে রাখ, তুই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। না না, হয় না, রোজে বলে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে বলেন দোয়ার দরকার আছে না নাই? দোয়া করবেন কি করবেন না? যারা মানে না তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে। একজন যন্ত্র একটু সরাই দেন বাইরে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা, নিয়ে আসেন ওদেরকে নিয়ে আসেন, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, জবানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ। তাহলে মুসলমানের ঘরে কোরআন খতম হবে না, কোরআন খতম কি হিঁদুর ঘরে হবে? কার ঘরে হবে? জোরে বলেন, মুসলমানের ঘরে খোদার জিকির হবে না, জিকির কি বৌদ্ধর ঘরে হবে? তাহলে মুসলমানের ঘরে বাড়িতে মিলাদ মাহফিল দিতে হবে, কোরআন খতম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে ক্ষমা চাবেন, বাবা মার জন্য দোয়া করাবেন। বেদাতের ফতোয়া যত বেশি দিবে আমরা তত বেশি চালাবো, যত বেদাত করবে ফতোয়া দিবে আমরা তত বেশি বেশি করব। লাভ কাদের? আমাদের। জোরে বলেন, কাদের লাভ?
আচ্ছা আমার দিকে তাকা, রাত তো গভীর, তো মনোযোগ দেন, আমার দিকে একটু বুঝেন। আপনি একজনের সাথে বন্ধুত্ব করলেন, তো বন্ধুত্ব মানুষ কেন করে? যে আপনার অসুবিধায় সে থাকবে, তার অসুবিধায় আপনি থাকবেন। দুইজন দুইজনের মহাব্বত থাকলে উপকার ব্যবকার, অসুবিধা সুবিধায়, সুখে দুঃখে পাশাপাশি থাকা। এখন আপনি মরে গেছেন, এমন একজনের সাথে বন্ধুত্ব করছেন যে দোয়া খায়, দোয়া দরুদ মানে না, তো মারা যাওয়ার পরে হেতা আপনার কবরের পাশে যে দোয়া করবে, জোরে বলেন, জোরে বলেন, দোয়া করবে, তো তারে আপনি প্রত্যেক দিন নাস্তা করাইয়া খাওয়াইয়া বন্ধুত্ব করে কাপড় চোপড় কিনে দিয়ে কি লাভ হইল? কথা বুঝেন নাই মনে হয়? সহজ বসে বুঝেন, তাহলে তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? এই জন্যই আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। হ্যাঁ, কথা কর না কেন? কথা বলেন। দুনিয়াতেও কাজে লাগে, কবরেও লাগবে, হাসরেও লাগবে, মিজানেও লাগবে, ফুলসরাতেও লাগবে, সব জায়গায় ওলির দরকার, জান্নাতও প্রয়োজন। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বুঝাইতেছি। পৃথিবীতে একটা প্রাণীর নাম কুকুর, ভিতরেও না পাক বাইরেও না পাক, ভিতরেও না পাক বাইরেও না পাক, প্রাণীর নাম কুকুর। এই কুকুরের অলি ভক্ততা দেখে আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরা কাহাফ। আল্লাহ বলেন আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। সাহাবে কাহাফ রকিবদের নিদর্শন কতই না আশ্চর্য, খুব মনোযোগ দিবেন। এই 7 জন আল্লাহর ওলি যুবক বান্দা বাদশার শিরকিয়াতের বিরোধিতা করার কারণে, পূজা অর্চনা না করার কারণে বাচ্চা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিল। তারা পালাইল গুহার ভিতরে যাইয়া। একটা কুকুর তাদের সঙ্গী হলো, কুত্তার নাম ছিল কিতমির। আল্লাহর ওলিরা গুহার মধ্যে যাওয়ার পরে আমার রব 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুম পাড়াইলেন। একটু ভালো করে খেয়াল করবেন, 309 বছরে তাদের শরীরে একটু পোকা লাগে নাই, একটু চুলকানি হয় নাই, একটু খাইজেনি হয় নাই, একটু খাবারের অভাব হয় নাই, পুষ্টির অভাব হয় নাই, পানি শূন্যতা দেখা দেয় নাই। 309 বছর পর্যন্ত পানি দিল কে, খাবার দিল কে, পুষ্টি দিল কে, অক্সিজেন দিল কে, নিরাপত্তা দিল কে? 309 বছর একটু হাসি লাগে নাই, ঠান্ডা লাগে নাই, কাশি লাগে নাই, রোগ হয় নাই। বলেন তো সর্বময় নিরাপত্তা কে দিল? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে দিন আর শনে। 309 বছর তারা গুহার ভিতরে ঘুমিয়ে গেল। সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায়, তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায়। ঠিক আছে না? দক্ষিণে সূর্যটা একটু হেলে যায়, হেলে যে কাত হয়ে সূর্যটা ডুবে যায়। ওই গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি ঘুমিয়ে গেল। সূরা কাহফের মধ্যে আসছে 309 বছর সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি ডুবলো। দক্ষিণ দিকে 1 চুল পরিমাণ সূর্যটা হেলে গেল না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি? বলে দিয়ে যাই। সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইতো, তাহলে গুহার ভিতরে আলো আসতো। ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী, গুহার ভিতরে আলো আসতো। সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইত, শরীরে ঘাম আসতো, ব্যাকটেরিয়া জন্ম হতো। আল্লাহর 7 জন ওলির বড় কষ্ট হয়ে যাইত। 309 বছর ধরে সূর্যটা সোজা উঠলো,
সোজা ডুবে গেল। দক্ষিণে একটা ইঞ্চি পরিমাণ সরে যায় নাই, এক চুল পরিমাণ আল্লাহর আইনের বাইরে যায় নাই। আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য, চাঁদ, নক্ষত্র আমি আল্লাহর বিধান মোতাবেক যার যার কক্ষপথে সেই চলে, কেউ কারো কক্ষপথে যায় না। আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। এই স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সূর্যটা 309 বছর পর্যন্ত সোজা উঠলো, সোজা ডুবে গেল, একটা সেকেন্ডের জন্য ডান বাম হলো না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য 309 বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল, ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল। ঘুমের ভিতরে আল্লাহ 309 বছর একটু হাসি হয় নাই, কাশি হয় নাই, 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় রাখলো। এই কুদরত কার? এই গুহার সামনে এই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির সে পাহারা দিতে লাগলো, দিতে না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে কুকুরটা মারা গেল, কিন্তু দরজা ছাড়ল না। এটার নাম ভালোবাসা। একসাথে বলেন মারহাবা। ঘুম দিবেন না, একটু জাগেন। রাত 3টে বাজে, এখন রাত 3টে বাজে, লড়াচড়া দেন, একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো। হাত উঁচা করেন তো। আসেন জোরে বলেন আসেন। আমার দিকে তাকান। কুত্তা ওই 7 জন ওলির কাছ থেকে কি বেতন নিত? পয়সা করে নিত? সুযোগ সুবিধা কিছু আছে? তো কুত্তা বইয়ে পাহারা দিয়ে মারা গেল কে? ভালোবাসা। একসাথে জোরে বলে জোরে। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা। খুব মনোযোগ দিয়ে। ভালোবাসা। কুত্তা কোনো বেতন নাই, পয়সা করি না, কোনো সিস্টেম নেই, ও খাবার টাবার নাই, না খেয়ে পানি নাই, খাবার নাই, ওইভাবে পাহারা দিতে মারা গেল। ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেন, কিতাবুল আম্বিয়াতে, এই ভালোবাসার জন্য আল্লাহর এত ভালো লাগলো, এই কুত্তাটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া পাক সাফ করিয়া আমার রব আমার আল্লাহ এই কুত্তাটাকে ওই 7 জন আল্লাহর ওলির সঙ্গে এই ভালোবাসার জন্য জান্নাতি বানাই দিল। আমার দিকে তাকান। অনেকে আবেগ দিয়ে ধর্ম চলে না। অ্যাটেনশন। গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদে চলে গেলেন। গোসল ফরজ। কি ফরজ? গোসল ফরজ। উনি ইচ্ছা করলে 10 মিনিটে গোসল করে নিতে পারতেন, কিন্তু উনি যে উহুদে চলে গেলেন কিসের কারণে? ভালোবাসা, প্রেমের কারণে, আবেগের কারণে। কথা ঠিক কিনা? দলিলে না আবেগে? কথা বলেন, দলিলে গেল না আবেগে গেল? আবেগে। গসলুল মালায়েকা হানজালা দলিলে যায় না, উহুদে আবেগে গেছে। মালিক ইবনে সানানা প্রিয় নবীজির রক্ত মোবারক পান করতে
করতেছেন, আল্লাহর নবীর রক্ত মোবারক পান করেন, চেটে চেটে খেয়ে ফেলে দেন। সাহাবীরা বলল, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক বলল, হ্যাঁ জানি, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার রাসূলের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। উহুদের মাঠে নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, যা রক্তের সাথে মিশে গেল, সাহাবীরা সে কখনো জাহান্নামে যেতে পারে না। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকায় দেখো, আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা। মালিক ইবনে সানানা নবীর রক্ত পান করলো দলিলে না আবেগে। আবেগে, এই জন্য রাসূলের মুহাব্বত আবেগ ছাড়া হয় না। যারা বলে আবেগ দিয়ে কি ধর্ম চলেনি, তারা ভালো করে শুনে রাখেন, আবেগ ছাড়া রাসূলের মুহাব্বত হয় না, আর রাসূলের মুহাব্বত না হলে ঈমানও হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বন্ধু মনোযোগ দিবেন, উম্মে আইমান নবীজির পরসাম মোবারক পান করে ফেললেন। এটা আল্লাহর নবীর ভালোবাসা, আবেগে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়াসাল কান্নি দাঁত ভেঙে ফেলেন আবেগে, ভালোবাসায়। এইভাবে আমি আবেগে আবেগে ইমাম, মদিনার একজন ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না। যদি জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় থুতু পায়খানা পেশাব করলেন না, একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না, খালি পায়ে কাটাইলেন, থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না। কোন দলিলে? তিনি কোনো শরীয়তের দলিল দেন নাই, কোরআনের দলিল দেন নাই। এত বড় মাযহাবের ইমাম, তিনি কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন না, শরীয়তের উসুল দিলেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটাই দিলেন না। শুধু একটা বাক্য বললেন, ও মানুষেরা শোনো, যে মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি ইমাম মালিক ওই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না, থুতু ফেলাইতে পারি না, জুতা পাই দিতে পারি না। এই জন্য ফরজি কান্দের হুজুর মঞ্জুর রেফাই আল ওয়াইসি রাহিমাহুল্লাহ ইশকে রাসূলের তারানায় গান গাইতে গাইতে নবীর কদমে আরজি করতে 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 জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল, ফরজি কান্দি দরবার শরীফ জিন্দাবাদ, স্বামী বাবার দরবার শরীফ জিন্দাবাদ। দলিলে না ভালোবাসা? ইমাম মালিক কি 80 বছর জুতা পরেন? দলিলে না ভালোবাসা? ভালোবাসা। রাসূলের ইশক আবেগ দিয়ে হয়, আর ভালোবাসা না হলে ঈমান হয় না। রাসূলের মহব্বত আছে, ঈমান হয়। নবীর মহব্বত দিয়ে রাসূলের মহব্বত ছাড়া ঈমান হয় না। কথা বলেন না কেন? আমার পীর মুর্শিদ বলতে, যার দিলে রাসূলের মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। মহব্বত নাই, ঈমান নাই। সমস্ত ওলিদের কথা একটাই। কি কথা ঠিক আছে না ভাই? সব ওলিদের একটাই কথা, নবীর মহব্বত আছে, ঈমান আছে। মহব্বত নাই, ঈমান নাই। তাহলে কুত্তা শুধু ভালোবাসার কারণে কুকুর পর্যন্ত জান্নাতে চলে গেল, আউলিয়া কিরামদের মহব্বতের কারণে। ঠিক আমরা ওলিদেরকে ভালোবাসি শুধু এই দলিলে। কথা কর ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে এর চেয়ে বড় দলিল আর পৃথিবীতে কিছু হতে পারে না।
আল্লাহ সেই কোরআন এই কুকুর এবং 7 জন ওলির ঘটনাকে বলতে যে আল্লাহ কোরআনে বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শন আমার আসহাবে কাহফ এবং রাকিবওয়ালা বড় আশ্চর্য নিদর্শন। প্রিয় ভাই আমার, অত্যন্ত আশ্চর্য নিদর্শনের কারণে আল্লাহ কোরআনে সেই সূরা কাহফে সেই গল্পে সেই কথা উত্থাপন করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, এ বান্দারা কিয়ামত পর্যন্ত তোমরা শুনে রাখো, যদি আমার মুহিব্বিনদেরকে ওলিদেরকে কুকুরের মতো তোমরা যদি ভালোবাসতে পারো তাহলে তাদের সাথেও তোমাদের হাসর নাসর হবে। ওই আশা নিয়ে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, তাদের পথে চলি, তাদের মথে চলি, তাদের বারগাহে যাই, তাদের সহবতে বসি। যতদিন বাংলার আকাশে সূর্য উদয় হবে, বাংলার আকাশে নদী প্রবাহিত, বাংলার জমিনে নদী প্রবাহিত হবে, 6 ঋতু প্রবাহিত হতে থাকবে, যতদিন এদেশে বৃষ্টিপাত চলবে, যতদিন এদেশের মাটিতে ফসল তৈরি হবে, যতদিন এদেশের জমিনের মাটির নিচে আউলিয়া কিরাম থাকবে এবং উপরে থাকবে, আমরা ততদিন সুন্নি মুসলমান আউলিয়া কিরামকে মহব্বত করেই যাব। কথা বলেন ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের দড়ি বাঁধরে মুর্শিদের সাথে। ঠিক কিনা? প্রেমের দড়ি বাঁধরে মুর্শিদের সাথে। এসেছেন যত নবী সকলেরই মা, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া